নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মুগ ডাল সব সবজি দিয়ে রান্না করব। মুগ ডালটা আমি প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপর ওই মুগ ডালটার মধ্যে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব। কুকারে 2টো সিটি দিলে মুগ ডালটা মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি শিম, গাজর, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা আর 1 ইঞ্চ মতো আদা। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে ফুলকপি বা অন্যান্য সবজি যার যা ইচ্ছে সেটা তোমরা দিতেই পারো। এবারে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। এবারে আমি সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো, গাজর, শিম আর টমেটো। এবার গাজর, শিম, টমেটো যখন দিয়ে আমি ভাজবো, এগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। সেই সময় কিন্তু আমি এর মধ্যে লবণ দেবো আন্দাজ মতো। যেহেতু ডালের মধ্যে লবণ দেওয়া আছে, সেজন্য এখানে কিন্তু লবণটা এই সবজিটুকুর আন্দাজেই লবণটা দিতে হবে, বেশি লবণ দেওয়া চলবে না। বন্ধুরা, তোমরা এই রান্নাটা বাড়িতে করো। আর এই ডালটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভাল লাগে। যেহেতু ডালটা একটু ঘন ঘন হয়, সেজন্য রুটি দিয়ে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখো, লবণ দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে গাজর, শিম এগুলো কিন্তু একটু নরমও হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি দেব আদা কুচি, আর দেব আদাটা গ্রেট করা, বাটা না, সম্পূর্ণ বাটা না, একটু গ্রেট করা আটা। আর দেব আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এটা আমি ভাজতে থাকবো। তারপরে আমি দেব অল্প চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে কোনো অসুবিধা নেই, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। চিনি খুব বেশি না, 1/2 চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর ডালটা সেদ্ধ করার সময় দেখো জলটাও আন্দাজ মতো দেওয়ার জন্য ডালটা কিন্তু বেশ ভারীই আছে। এই ডালটা আমি এর ওপরে দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটাতে হবে, বেশি ফোটাবার দরকার নেই, কারণ গাজর, শিম এগুলো আগের থেকে সেদ্ধ হয়েই গেছে। ভাজার সময় কিছুক্ষণ 5 মিনিট মতো এটা আমি ঢাকা দিয়ে রাখবো। ফুটতে থাকলে ঢাকা খুলে আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে 10 মিনিট আবার ঢাকা দিয়ে তারপর সার্ভ করব। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের দিন আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।